প্রতিদিনের মতোই সকাল 10:30টার দিকে রামিসার মা তাকে স্কুলে যাওয়ার জন্য খুঁজতে থাকেন। বাসার সামনে এক পাটি জুতা দেখতে পেয়ে তার মা পাশের ফ্ল্যাটে ডাকাডাকি ও ধাক্কাধাক্কি শুরু করেন। বারবার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকতেই সামনে আসে গা শিউরে ওঠার মতো দৃশ্য। ঘরের ভেতর ছড়িয়ে ছিল রক্তের দাগ। খাটের নিচে রাখা একটি বালতির ভেতর থেকে উদ্ধার করা হয় রামিসার মাথাবিহীন মরদেহ, আর বাথরুমে পাওয়া যায় তার বিচ্ছিন্ন মাথা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর সড়কের 39 নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার খণ্ডিত মরদেহ। ঘটনাস্থল থেকে আটক করা হয় অভিযুক্ত সোহেল রানার স্ত্রী শম্পাকে। তবে এর আগেই জানালার গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। পরিবার ও পুলিশ জানায় রামিসা স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। বাবা রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন, মা গৃহিণী। দুই বোনের মধ্যে রামিসাই ছিল ছোট। প্রায় 17 বছর ধরে পরিবারটি ওই ভবনেই বসবাস করছিল। এ ঘটনায় রামিসার বাবা বিচার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গণমাধ্যম কর্মীদের সামনে তিনি বলেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। তিনি আরো বলেন, আমার মেয়েও আর ফিরে আসবে না। এটা বড়জোর 15 দিন চলবে, এরপর আবার অন্য কোনো ঘটনা ঘটবে, তারপর এটা ধামাচাপা পড়ে যাবে। পল্লবী থানার পুলিশ জানায়, সোহেল একই ভবনের পাশের ফ্ল্যাটে থাকতেন এবং তিনি মাদকাসক্ত ছিলেন। দুই ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গা থেকে শিশুটিকে টেনে নিজের রুমে নিয়ে যায় সে। এরপর পাশবিক নির্যাতনের পর বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করা হয় রামিসাকে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শিশুর এমন নির্মম মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া। পরিচিত প্রতিবেশীর হাতেই রামিসার এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।